পটুয়াখালী বাউফল উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামে জমি ও বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধ চরমে উঠেছে। আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ঘর উচ্ছেদ ও হামলার অভিযোগ উঠেছে প্রিয় লাল ভক্ত গংদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। সবুজ সরকারের রিপোর্ট। পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামে প্রায় ৮০ বছর ধরে বসবাস করে আসছেন মৃত অধীর চন্দ্র মিস্ত্রির পরিবার। তাদের দাবি, চলতি বছর মে মাসে হঠাৎ এক চূড়ান্ত ডিক্রির রায়ের ভিত্তিতে তাদের ৪টি চৌচালা ঘর ভিকু দিয়ে ভেঙে ফেলা হয়, যেখানে বসবাস করছিলেন ওয়ারিশগঞ্জ সহ কয়েকটি শিশু পরিবার। এক ভুক্তভোগী জানান, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, হঠাৎ ঘর ভেঙে দিয়েছে, এখন আমরা রাস্তায় থাকি। ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায়ে যিনি বিবাদী হিসেবে নাম ছিল তিনি তখনই মৃত ছিলেন। তারা দাবি করেন, প্রতিপক্ষ প্রিয় লাল ভক্ত ও তার গোষ্ঠীর প্রতারণার মাধ্যমে ডিক্রি আদায় করে ঘরবাড়ি দখল করেন। এদিকে প্রিয়লাল ভক্ত গংরা দাবি করেছেন তারা আদালতের নির্দেশেই জমি বুঝে পেয়েছেন এবং কোনো ধরনের হামলার সঙ্গে জড়িত নন। প্রিয়লাল ভক্ত গংরা জানান, আমরা আইনের মাধ্যমে জমি পেয়েছি, হামলা ও ভাঙচুরে আমাদের কেউ জড়িত নয়। স্থানীয়দের একাংশ বলছেন, জমি সংক্রান্ত এই ধরনের সংবেদনশীল বিরোধের প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা দরকার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বসতভিটা ফিরে পেতে প্রশাসন ও আদালতের ন্যায় বিচার প্রত্যাশা করছে। ঠিক আছে, এরা আনছে আন্না ভাঙছে, ভাঙার পরে কি ভাঙছে? ঘর ভাঙছে। ঘর ভাঙছে। কত বছর ছিলেন এই ভিটিতে? আমরা ভিটিতে ছিলাম। এই ভিটিতে এই 85 বছরে আমার দাদা রয়েছে, আমার বাবা রয়েছে, আমরা রয়েছি। ঠিক আছে, এই তারা কোনো থানা দিয়ে আমারে যখন এই ঘর ভাঙার কোনো নোটিশ দেয় না, কত মামলা কোনো নোটিশ দেয় না, কিছু দেয় না। ঠিক আছে, মামলা এই ঘর ভাঙার আগের দিন আমার একটা ঘর পুড়িয়ে লাইছে। ঠিক আছে, তারা ঘর পোড়ার পরে ঘর পড়ছে। ঠিক আছে, অনেক টাকা পয়সা আছে, সোনার জিনিস পড়ছে। পিওলাল ভক্তের পোলা, পিওলাল ভক্তের আমাদের ঘর পড়ছে। ঠিক আছে, এরাই সবাই পড়ছে মিললে। হেপার অনেক লোক আছিল, থানা দিয়ে লোক আইছিল, রাত্রে ফোসাইছে। ফোসাওয়ার পরে পিছন দিয়ে লাফাই টই পড়ে একজন একদিকে দৌড়ে চলে গেছে। এবার সারেরা যাইয়া দেখে, এলাকার মানুষ আইছে, মানুষ আইসে দেখে দুয়ার খোলে না, এবার ডাক্কে দুয়ার খোলাইছে।